বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের গত ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করেছিলাম সেটা অর্ধেক হয়েছিল, বাকিটা আজকে আমরা আলোচনা করব। প্রশ্নটা ছিল ব্যবসা সংগঠনের দাবি ব্যবসার নৈতিকতা অধ্যায়ের নাম, সেখান থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম। এখানে অনেকগুলো আছে, যেমন প্রথমে স্কয়ার গ্রুপ, তারপর গেটস ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এগুলো আমরা আজকে তোমাদের মাঝে আলোচনা করব। যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান অর্থ উপার্জনের পাশাপাশি সে কিছু তার সামাজিক দায়বদ্ধতাও থাকে, যেমন সমাজের প্রতি তার কিছু কাজ করতে হয়। সমাজের প্রতি অর্থ উপার্জনের বাইরেও সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি, সমাজের বিভিন্ন পক্ষসমূহের প্রতি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ধরনের দায় দায়িত্ব থাকে, যেটা অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠানও অনেক সময় সেই সামাজিক দায়গুলো তারা বহন করে থাকে এবং তারা পালন করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এখন তারা এই কী আর আগে আমি অনেকগুলোই বলছিলাম যে তারা এই বিভিন্ন ধরনের সামাজিক দায়বদ্ধতা তারা পালন করে থাকে। হ্যাঁ, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন বণিক সমিতির যে সামাজিক দায়বদ্ধতা আছে, এরকম অনেক আইন আছে যেগুলো আইনটা তারা মানতে বাধ্য হয়। এই ব্যাপারে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করে, এরকম অনেক। এর মধ্যে আমরা কয়েকটি আলোচনা করব যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কারা কারা কী দায়িত্ব পালন করে, কী ধরনের দায়িত্ব পালন করে, এখন আমরা একটু দেখব। যেমন আমি ব্যাংকিং খাতের কথা তোমাদের গত ক্লাসে পড়িয়েছি, তারপর গ্রামীণ ফোনের বিষয়টা আমি পড়িয়েছি, তারপর আকিজ গ্রুপের কথা আমি বলেছিলাম। হ্যাঁ, ব্যাংকিং খাত, কোন ব্যাংক গত সালে কোন খাতে কী তারা অনুদান দিয়েছে, তাদের দায়বদ্ধতা তারা পালন করেছে। তারপর গ্রামীণ ফোন কী তাদের দায়বদ্ধতা পালন করেছে। তারপর আকিজ গ্রুপ, হ্যাঁ, যেমন 8 দিন হাসপাতালের কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, সেগুলো তারা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছে। আজকে আমরা শুরু করলাম স্কয়ার গ্রুপ দিয়ে। কী দিয়ে শুরু করলাম? স্কয়ার গ্রুপ দিয়ে। স্কয়ার গ্রুপ, এই স্কয়ার কোম্পানির কথা আমরা সবাই জানি, বিশেষ করে ঔষধের কথা আমরা জানি। স্কয়ার ঔষধ আমরা অনেকেই সেবন করি। আরও অনেক ধরনের পণ্য আছে, এটা একটা গ্রুপ অফ কোম্পানি। এই স্কয়ার গ্রুপের মালিক ছিলেন শ্যামসান চৌধুরী। উনি মারা গেছেন, প্রয়াত শ্যামসন চৌধুরী এই স্কয়ার গ্রুপ অফ কোম্পানির মালিক। তিনি এটা কী করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন। এই শ্যামসন চৌধুরী এই স্কয়ার গ্রুপেরটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই শ্যামসন চৌধুরী তার যে প্রতিষ্ঠান স্কয়ার, এই স্কয়ার কোম্পানিও অর্থ উপার্জনের পাশাপাশি অনেক ধরনের সামাজিক দায়বদ্ধতা তারা পালন করে থাকে, যেটাকে আমরা CSR বলে থাকি। কী বলে থাকি? CSR এর আওতায় যে কাজগুলো করে, এটাই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। এই CSR আওতায় তারা কী কাজ করে, এখন আমরা একটু দেখব। CSR আওতায় তারা অনেক ধরনের কাজ করে, যেমন তারা জনগণকে, গ্রাহককে, হ্যাঁ, উন্নত মানের পণ্য তারা ন্যায্য মূল্যে তাদের হাতে পৌঁছায় দেয়। তাদের গ্রাহকদের হাতে তারা উন্নত মানের পণ্যটা ন্যায্য মূল্যে পৌঁছায় দেয়, এটা তাদের একটা সামাজিক দায়বদ্ধতা। তারপর শ্রমিক কর্মচারীদের জন্য তারা কী করে? বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেয় তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। হ্যাঁ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া, যেমন পাবনা একটা স্কুল করে দিছে, যাতে স্কয়ার কোম্পানির যে
কর্মকর্তা কর্মচারী আছে, তারাও পড়াশোনা করবে এবং বিনা খরচে, এবং তাদের আরও অনেক অন্যেরাও সেখানে পড়াশোনা করবে। তাদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে দিছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তারা নানা ধরনের সেবা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের অনুদান তারা দিয়ে থাকে বিভিন্ন মানুষকে, বিভিন্ন সংস্থাকে। তারপর তারা দুর্নীতি প্রতিরোধে, বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, বিভিন্ন ধরনের অনুসরণ করে তারা সামাজিক দায়বদ্ধতা পালন করে আসতেছে, পালন করতেছে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানকে তারা সাহায্য সহযোগিতা করতেছে, বিভিন্ন তথ্য প্রযুক্তিতে তারা সাহায্য সহযোগিতা করতেছে, বিভিন্ন লাইব্রেরিতে তারা সাহায্য সহযোগিতা করতেছে, বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করে মানুষকে। বিভিন্ন ধরনের যে নারী শ্রমিকদের জন্য তারা মুনাফাবিহীন সুদের ব্যবস্থা করে দিতেছে। হ্যাঁ, নারীদের ক্ষমতায়নে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। অনেক তারা সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকে সিএসআর এর আন্ডারে। কারা? এই স্কয়ার গ্রুপ। হ্যাঁ, তাহলে এগুলাই তারা কি করে? বিভিন্ন লাইব্রেরি পুনর্নির্মাণ, উন্নয়ন কর্মসূচিতে তারা সাহায্য সহযোগিতা করে, বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে এগুলাই হচ্ছে তাদের সিএসআর এর আন্ডারে সামাজিক দায়বদ্ধতা, অর্থাৎ তাদের অর্থ উপার্জনের পাশাপাশি তারা কিছু কি করে? সামাজিক দায়বদ্ধতাও পালন করে থাকে। তারপর আসো গেটস ফাউন্ডেশনের কথা। এই গেটস ফাউন্ডেশন বা এটাকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনও বলা হয়। গেটস ফাউন্ডেশন বা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, তোমরা দেখো এখানে আছে গেটস ফাউন্ডেশন বা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যবসায়ী বিল গেটস, যাকে আমরা নাম জানি সফটওয়্যারের প্রতিষ্ঠাতা, তাই না? আমরা সবাই তার নাম শুনছি, যে সফটওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার, এই সফটওয়্যারের প্রতিষ্ঠাতা এই বিল গেটস, প্রখ্যাত ব্যবসায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি তার নাম এবং তার স্ত্রী মেলিন্দার নামে এই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনটা তারা প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য তার অনেক অবদান আছে, স্বনামধন্য তিনি। কিসের জন্য? তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য এই বিল গেটস। আচ্ছা, তো তিনি একটা ট্রাস্টি করেছেন তিনজন মিলে। এটা তিনি বিল, মেলিন্ডা এবং তোমার ওয়ারেন বাফেট নামে একজন প্রখ্যাত ব্যবসায়ী আমেরিকার। হ্যাঁ, এই তিনজনের নামে তারা একটা ট্রাস্টি করেছেন। তারা তিনজনের অনুদানে এই ট্রাস্টিটা চলে। তাহলে তারা 2012 সালের একটা তথ্যে দেখা গেছে যে তারা তারা যে সম্পত্তি বা আয়ের যে অংশটা তারা দান করছে, যে সম্পত্তিটা দান করছে, তা হচ্ছে 36.2 কোটি মিলিয়ন ডলার। 36.2 কোটি মিলিয়ন ডলার তারা তাদের সম্পত্তি মানুষকে দান করেছে। কারা? এই গেটস ফাউন্ডেশন। আচ্ছা, তারপর তারা আরও অনেক ধরনের কাজ করে, যেমন বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে, হ্যাঁ, গ্লোবাল হেলথে তারা অনেক ধরনের কাজ করে। যেমন তোমার যেমন 2012 সাল পর্যন্ত তারা কী করছে? এইডস, যক্ষ্মা, তারপর ম্যালেরিয়া প্রতিরোধে প্রায় 1.3 কোটি মিলিয়ন ডলার তারা অনুদান দিয়েছে বা তারা দান করেছে। কত কোটি? 1.3 কোটি ডলার তারা, 1.3 কোটি মিলিয়ন ডলার তারা মানুষের এই যক্ষ্মা, এইডস এবং ম্যালেরিয়া রোগ প্রতিরোধে তারা খরচ করেছে। হ্যাঁ, তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তারা প্রতি বছর 800 মিলিয়ন ডলার সাহায্য করে স্বাস্থ্য খাতে ব্যয় করার জন্য। কারণ এই বিল গেটসের যে ফাউন্ডেশন এটা, তাহলে কি এগুলো তাদের সামাজিক দায়িত্ব না? তারা তো এটা না দান করলেও পারতো, কিন্তু তারা কী করে? যে তাদের আল্লাহ দিচ্ছে, অনেক আছে, তারা তাদের অর্থ উপার্জনের পাশাপাশি তারা কী করে? এগুলা মানুষের কল্যাণে তারা দান করে। তাহলে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে 800 মিলিয়ন ডলার দেয়। তারপর যক্ষ্মা, এইডস, ম্যালেরিয়া ইত্যাদি প্রতিরোধে
তারা কি করে 1.3 কোটি মিলিয়ন ডলার তারা দান করে। হ্যাঁ, তারপর তোমার পোলিও নির্মূলে বাজেটের পোলিও নির্মূলের জন্য পুরো বিশ্বে যত বাজেট হয় তার 17% তোমার এই বিল গেটস তার ফাউন্ডেশন থেকে অনুদান দিচ্ছে। 12 সাল পর্যন্ত যে তথ্যটা আছে যে পৃথিবীতে পোলিও নির্মাণের জন্য যত টাকা বাজেট হয় সেই বাজেটের 17%, 100%-এর মধ্যে 17%ই তার তোমার এই গেটস ফাউন্ডেশন থেকে আসে। তাহলে কি তারা এই যে বৈশ্বিক স্বাস্থ্য, এই বৈশ্বিক স্বাস্থ্য নিয়ে তারা অনেক কাজ করে, অনেক অবদান আছে, তারা অনেক সাহায্য সহযোগিতা করে থাকে। তারপর তোমার সব বৈশ্বিক উন্নয়ন, কিন্তু শুধু স্বাস্থ্য, এটা সার্বিক উন্নয়ন, বৈশ্বিক সার্বিক উন্নয়নও তারা অনেক ধরনের কাজ করে থাকে। যেমন তোমার দারিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করে, যেমন গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশন যেটা, এটা তার একটা অংশ। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশন যেটা, এটা তার একটা অংশ। তোমার এই আর্থিক সহায়তা করে দারিদ্রদের সাহায্য সহযোগিতা করার জন্য, এটা হচ্ছে তোমার একটা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি। তারপর কৃষি উন্নয়নে আর্থিক সহায়তা করা, যেমন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইরি যেটা, হ্যাঁ ইরি যেটা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, এটার জন্য তারা অনেক সাহায্য সহযোগিতা করে থাকে, অনেক অনুদান দিয়ে থাকে এই গেটস ফাউন্ডেশন। তারপর বিশেষ সাহায্য প্রদান করে, যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বিভিন্ন সময়ে তারা লক্ষ লক্ষ কোটি টাকা ডলার তারা মানুষের কল্যাণে ব্যয় করে। তাহলে কি এগুলাই হচ্ছে আমাদের কি তোমার এই সামাজিক দায়বদ্ধতা। সমাজের প্রতি তো প্রত্যেকটা মানুষেরই তো, তোমার আমার সমাজের প্রতি, আমার আশেপাশে যারা বাস করে, আমার আত্মীয় স্বজন, তাই না, অর্থাৎ সমাজের প্রতি আমার কিছু দায়িত্ব থাকে। সেটা অনেক সময় মানুষ কী করে আর্থিকভাবে না পারে, অনার্থিকভাবেও সমাজের দায়িত্ব পালন করে। একটা মানুষ অসুস্থ হলেও তুমি তাকে দৌড়ায় কী করলাম, হাসপাতালে নিয়ে গেলাম, তাই না? মানুষ অসুস্থ হলে তুমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম, তার একটু উপকার করলাম, তুমি হয়তো তার টাকা পয়সা দিতে পারলা না, এটা তো তোমার একটা সামাজিক দায়বদ্ধতা। আর কেউ নাই, তারা আমি একটু হেল্প করলাম, তারা আমি একটু কি হাসপাতালে নিয়ে গেলাম, তাহলে কি এটা আমার একটা দায়বদ্ধতা, এটা আমাদের একটা কি দায়বদ্ধতা, যে কাজটা আমার করতে হবে, এটা আমার সমাজের জন্য আমার করা দরকার, প্রয়োজন। তারপর আর্থিক সাহায্য তো আছে, তোমার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হ্যাঁ মন্দির, বিভিন্ন জায়গায় কী করা হয়, সাহায্য সহযোগিতা করে। কারা? ব্যবসায়ীরা। কেন করে? এতে মানুষের উপকার হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ভবন নির্মাণে বিভিন্নভাবে তারা হেল্প করে। কেন হেল্প করে? যাতে তাদের একটু কী হয়, সাহায্য হয়, সমাজের মানুষ উপকৃত হয়। তারপর তার কর্মচারীদের প্রতি তারা ন্যায্য মূল্য প্রদান করে, তাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে তাদের প্রতি কিছু সামাজিক দায়িত্ব পালন করে। আমরা যারা গ্রাহক, জনগণ, আমাদেরকেও সঠিক পণ্য, ন্যায্য মূল্যে পণ্য উপহার দিয়ে আমাদের সাহায্য করে। যাদের কাছে তারা কাঁচা মাল ক্রয় করে, বিভিন্ন কিছু ক্রয় করে, তাদের টাকা পয়সা সঠিকভাবে দিয়ে তারাও অনেক সময় সাহায্য সহযোগিতা করে। এইগুলাই। তারপর আমরা এখন দেখব যে ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত কিছু সাম্প্রদায়িক বিষয় আছে। বর্তমানে আরও কিছু বিষয় সম্পৃক্ত হয়েছে তোমার এই কী বলে এটাকে নৈতিকতার মধ্যে, যেটা ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়। ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়। ব্যবসায়ের নৈতিকতা, ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কিত সাম্প্রদায়িক বিষয়। সাম্প্রদায়িক বিষয়াবলী, অর্থাৎ ব্যবসার নৈতিকতার মধ্যে বর্তমানে আরও কিছু কিছু জিনিস ঢুকানো হয়েছে, যেটা ব্যবসায় নৈতিকতার মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে?
ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে। এই ব্যবসার নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলি যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারবো লিঙ্গভেদে বেতন কি ও সুযোগ সুবিধার ভেদাভেদ না করা। অর্থাৎ অনেক জায়গায় দেখা যায় যে পুরুষ কর্মীদের শ্রমিকদের বেতন মজুরি বেশি দেওয়া হয় এবং মহিলা যে নারী শ্রমিক আছে তাদেরকে কী দেওয়া হয়, মজুরি বেতন কম দেওয়া হয়। এটা করা যাবে না। সবাইকে সমান মজুরি বেতন প্রদান করতে হবে। অর্থাৎ লিঙ্গ ভেদে পুরুষ মহিলা ভেদে কোনো বেতনের তফাৎ করা যাবে না। তারপর শিশু শ্রমিক অনেক কলকারখানায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় যে শিশুদের যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে নিয়োগ দেওয়া হয়, কাজ করানো হয় অল্প টাকায় কাজ করানোর জন্য বা কম টাকায় কাজ করানোর জন্য, যেটা আসলে আইন বিরোধী। ব্যবসার যে পরিবেশ আইন, এই আইনের বিরুদ্ধে তারা কাজ করে। এই কাজটা করা যাবে না, অর্থাৎ কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। তারপর অনেক সময় বর্ণ বৈষম্য করা হয়, দল মত জাতি ধর্ম বর্ণ ভাষা জাতি ইত্যাদি বিষয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এগুলা কালো বর্ষা এগুলো করা যাবে না। এই বর্ণ বৈষম্য দূর করতে হবে। এই বর্ণ বৈষম্য দূর করাও একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানে। তারপর বিভিন্ন দেশে দেখা যায় যারা অনেক অধিবাসী আছে, অভিবাসী যারাকে আমরা বলি বাইরে অন্য দেশে অভিবাসী, এই অভিবাসী যারা থাকে, যারা অবৈধ হয়ে যায় কোনো কারণে তাদের ভিসার মেয়াদ থাকে না, তারা দেখা যাইতেছে যে তাদেরকে ভয় দেখিয়ে অল্প টাকায় তাদের কাজ করায় বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন শিল্প কারখানা। কেন করায়? বলে যে যদি না করো, অল্প টাকায় কাজ না করো, সরকার পুলিশের কাছে ধরায় দেবো, এরকম ভয় ভীতি দেখে তাদের করায়। এটাও সামাজিকতার মধ্যে পড়ে না। এটা যদি এটা না করা, এটা প্রতিরোধ করাও একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। তারপর পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ থেকে বিরত থাকা। এমন কোনো কাজ করা যাবে না যে আমার কারণে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বা আমার শিল্প কারখানার কারণে কী হয় যে একটা পরিবেশের ক্ষতি হয়, মানুষের বিষয়ে পরিবেশ দূষণের ফলে মানুষের ক্ষতি হয়, এমন কোনো কাজ করা যাবে না। এটাও একটা সামাজিক দায়বদ্ধতা। তারপর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশ আমরা সবাই জানি, তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে ব্যক্তিগত কিছু গোপনীয়তা থাকে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে বা কর্মকর্তাদের, সেই গোপনীয়তাটা ফাঁস করা যাবে না। এটাও সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। তাহলে আমরা প্রশ্নটা হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কিত সাম্প্রদায়িক বিষয়গুলো, যেগুলো আগে আলোচনা করছি সেগুলো তো আছে, সেগুলো তো সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। কিন্তু বর্তমানে যে বিষয়গুলো, যে ব্যবসায়িক নৈতিকতা, যে কিছু সাম্প্রদায়িক বিষয় যেগুলো বললাম আমি, লিঙ্গভেদে ভেদাভেদ না করা, শিশু শ্রমিকদের নিয়োগ না দেওয়া, বর্ণ বৈষম্য না করা, অবৈধ অভিবাসীদেরকে দূর করে ভয়ভীতি থেকে কাজ না করানো, পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ না করা এবং তথ্য প্রযুক্তির তথ্য ফাঁস না করা, এগুলো হচ্ছে সাম্প্রতিককালে এগুলো ঢুকানো হয়েছে। এই কাজগুলো আসলে করা যাবে না, এই কাজগুলো করা ঠিক হবে না, কারণ এগুলো করলে সামাজিক দায়বদ্ধতার বিরুদ্ধে কাজ করা হবে। তাহলে এই যে কাজগুলো যে আমরা করি বা করবো, এগুলোই হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে কি এই অধ্যায় পর্যন্তই তো আমাদের শেষ। এই অধ্যায় পর্যন্ত আমরা তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আমরা নিব, তাই না? তাহলে এই অধ্যায়গুলো আমরা সুন্দর করে আমরা পড়বো এবং প্রয়োজনীয় যে কটা অধ্যায় আছে আমরা প্রথম থেকে আমাদের রিভিশন করে দেবো, মনে রাখার জন্য। যেহেতু এই কটা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে 5টা অধ্যায়, আদার্স শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি যে এই 5টা অধ্যায় তোমাদের সামনে পরবর্তী পরীক্ষাগুলো হবে। এই 5টা অধ্যায় যদি কোনো সমস্যা থাকে প্রয়োজনে আমি সেগুলো আবার রিপিট করবো, আবার তোমাদেরকে একটু স্মরণ করাই দেবো, যাতে তোমাদের 23 তারিখে যেগুলো আমরা পরীক্ষা দিতে পারি। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।